বাংলাদেশে কোরআন সুন্নাহর আলোকে দেশকে পরিচালনা করে কেউ তো করে না এখনো পর্যন্ত। এমন কাউকে আমরা ক্ষমতায় পাই নাই বিগত 54 বছরে। তাহলে এখন কার কথা শুনতে হবে, কার কথা মানতে হবে? সমস্ত ইমামগণ একমত, আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল উলিল আমরি মিনকুম। এক নম্বরে তো মুসলমানদের রাষ্ট্রপ্রধান যারা তারা তো আছে, তারা যদি না থাকে তাদের স্থলাভিষিক্ত হবে ওলামায়ে কেরাম। জাতির বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নাই, জাতি ওলামাদের অধীনে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সে ওলামাদেরকে নিয়ে পুনরায় খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিন, আল্লাহ দ্বীন কায়েমের জন্য লড়াই এবং সংগ্রাম চালিয়ে যেতে হবেই হবে। তাহলে এখন আমাদের জন্য করণীয় কি? শুনতে হবে, মানতে হবে। তবে কারটা শুনবো, কারটা মানবো? আমাদেরকে শুনতে হবে এবং মানতে হবে। এই বাংলাদেশের বিবেচনায় হকপন্থী ওলামায়ে কেরামের বৈধ আদেশগুলো, যে আদেশগুলো কোরআন সুন্নাহর আলোকে হবে। বৈধ আদেশ কথাটা কেন যুক্ত করলাম? কারণ কেউ যদি অবৈধ আদেশ দেয় ওইটা আবার মানা যাবে না। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, এক জিহাদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহিনী পাঠালেন। বাহিনীর যাকে আমিরের দায়িত্ব দিলেন তার ব্যাপারে সবাইকে বলে দিলেন সে যা বলবে সব শুনবো, তাকে শুনলে এটা আমার কথা শোনা হবে। ময়দানে গেল, এক পর্যায়ে যে কোনো একটা বিষয় নিয়ে আমির সাথে রাগ উঠে গেছে মানুষের উপর। রাগ উঠলে কিন্তু অনেক সময় আমাদের স্বাভাবিক জ্ঞান থাকে না, এমন কিছু করে বসে যেটা স্বাভাবিক সময় করে না। আমির রাগের মাথায় বলে বসলো, তোরা লাকড়ি সংগ্রহ করে নিয়ে আয়, তারপর আগুন জ্বালা, এরপর একজন একজন করে ঝাঁপ দিল। শুনেই তারা একটু ভয় পেয়ে গেল, এটা আবার কি বলে দিল। কিন্তু রাসূল তো বলে দিচ্ছে আমিরের কথা শুনতে হবে, আর কে হোগা। এখন তারা প্রাথমিক স্টেপটা পূরণ করলো, সেটা কি? তারা বিভিন্ন জায়গা থেকে লাকড়ি আনলো, জমা করলো, আগুন জ্বালালো। এখন তো ঝাঁপ দিতে হবে। এবার এসে এক একজনের ভেতরে একটা দোদুল্য মনোযোগ তৈরি হলো। এতক্ষণ তো সব করলাম, ঠিক আছে, সব মানা গেল, কিন্তু একবার যদি ঝাঁপ দেয় তাহলে তো মরণ নিশ্চিত, আত্মহত্যা হবে, সুইসাইড হবে। আর আত্মহত্যার পরিণতি কি এটা তো সবার জানা আছে। এখন কি করবে? রাসূল তো বলেছে আমিরের কথা শুনতে, আবার আত্মহত্যাকে ইসলাম হারাম করেছে। এখন কি করবে? চিন্তায় পড়ে গেল, দুই দল হয়ে গেল। একদল বলল যে না, আমিরের এই আদেশটা শুনতে পারবো না, বাকি সব শুনতে রাজি আছে, এটা পারবো না। আরেক দল বলল আরে কপালে যা আছে হবে, নবী যেহেতু বলেছে আমিরের কথা শুনতে, এইটাও শুনতে হবে, আমরা ঝাঁপ দিই, বাকিটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ তারা বুঝবে, আল্লাহ মাফ করবে, নবীজি সুপারিশ করে দিবে। হয়ে গেল একটা। এখন দুই দল হয়ে গেল, তারাই বিতর্কে লেগে গেল। আর রাগ মানুষের কতক্ষণ থাকে, এদিকে কিছু সময় যাওয়ার পর আমিরের রাগও ঠান্ডা হয়ে গেল। আমির বললো যা বাদ দে, তোদের কারো ঝাঁপ দেওয়া লাগবে না, আগুন নিভিয়ে দে। আগুন নিভিয়ে দেওয়া হলো, তারা মদিনায় ফিরে আসলো যুদ্ধ শেষে। যখন রাসূলকে বিস্তারিত শোনালো, আল্লাহ রাসূল বললেন আরে একটা কাজের কাজ করেছো, যদি খালি ঝাঁপ দিতা কোনোদিন আর বের হতে পারবে না। তার মানে কি? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য চলে না। কোন সরকার যদি হালালরে হারাম বানায়, হারামরে হালাল বানায়, আরে সেই সরকার যত পাওয়ারফুল সরকার হোক না কেন, ওই নিষিদ্ধ জিনিস কিছুতেই মানা যাবে না। যেমন গরুর গোশত খাওয়া হালাল না হারাম? নরেন্দ্র মোদী তো হারাম করে দিয়েছে। এখন কি নরেন্দ্র মোদীর কথা শুনতে হবে নাকি ইসলামের কথা শুনতে হবে? যত এমন ক্ষেত্র আছে হালাল এবং হারামের বিষয়, ইসলাম বিয়ে ছাড়া প্রেম প্রীতিরে হালাল করেছে না হারাম করেছে? হারাম করেছে। আর বাংলাদেশের সংস্কৃতি তো এটাকে মহান বানিয়ে ফেলেছে। গানে, কবিতায়, নাটকে, সিনেমায়, সব কিছুতে খালি প্রেম প্রীতির উস্কানি, এটা ছাড়া কিছুই হয় না। মানে এইটাই হলো জীবনের আসল মাকসাদ, এর বাইরে যেন কোনো মাকসাদই নাই। তো ওরা যে বিয়ে বহির্ভূত প্রেম প্রীতিকে মহান বানিয়ে ফেলেছে। এমনকি এখন তো পত্রপত্রিকায় রিপোর্ট করে যে অমুক বলেছে আমাদের 1 বছর লিভ টুগেদার হয়েছে, এখনো বিয়ে করি নাই, এখন আমরা বিয়ে করবো কিনা চিন্তা ভাবনা করছি। নাউজুবিল্লাহ, ওদের তো পাথর মেরে হত্যা করা দরকার, যেটা যদি ওই পুরুষের অন্তত বিয়ে টিয়ে করা থাকে। আর যদি এমন হয় দুইটি অবিবাহিত অবস্থায় আকাম ঘটিয়েছে, তাও তো ইসলামে পিটানি শাস্তি দেওয়া আছে, ওদেরকে 100টা ব্যথাঘাত করতে হবে প্রকাশ্যে এনে। কিন্তু যদি এমন হয় এদেরকে মহান বানিয়ে পত্রিকায় লিখে উপস্থাপন করে সাংবাদিকরাও ধৈর্য সাইজ করে দিতে হবে। কিন্তু কোনটাই হবে না, বরঞ্চ ধীরে ধীরে সংস্কৃতি যাতে প্রমোট পায় এই চেষ্টা করা হবে। বিয়ে ছাড়াই যদি কাম করা যায়, বিয়ে করার কি দরকার আছে? মানুষ তো 2 দিন পর বিয়ে করার আগ্রহই হারিয়ে ফেলবে, অনেক দেশে হারিয়ে ফেলেছে। কেন? কারণ বিয়ে করা মানে হইল 1000 প্যারা মাথায় নেওয়া, এখন কামাই করো, রোজগার করো, বউয়ের কথায় ওঠো আর বসো, কি আর ঝামেলা। এমনকি বউয়ের কথায় বাপের থেকে মায়ের থেকে আলাদা হয়ে আলাদা ফ্ল্যাট নাও, এই নাও সেই নাও, পুরো জীবনটাই কাজ কথা। তো চিন্তা করবে কাম যদি এমনি চলে, কষ্ট করে বিয়ে করার কি দরকার আছে? এইরকম
এরকম যারা সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়, আল্লাহ বলেছেন ওদের আযাব খালি আখিরাতে হবে না, বরং ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতে ওদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি থাকবে, আর আখিরাতে তো শাস্তি আছেই, তবে ওই শাস্তি